ভাবি, ও ভাবি, হ্যাঁ, কি হয়েছে ভাই? এই বাজারে শুনাইলাম ভাই বলে কোন সুন্দরী এক ভিডি রিলে বাইক দিয়ে গেছে গা। ও ভাই, জাউরাটা সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে গা। থাক ভাবি, চিন্তা করেন না, কারো জামাই তার চিরদিন থাকে না, আমরা আছি না ভাবি। হ্যাঁ, শুনেছেন আপনার ভাই সুন্দরী বেরিলে ভাগ্যে গেছে, তো কার লগে ভাগ্যে গেছে এটা শুনেন না? না, কার লোকে? আপনার সুন্দরী বললো কি? অরুণ ভাই, আপনার হাত ভাঙার খবর শুনে আর থাকতে পারলাম না, তাই তাড়াতাড়ি দেখতে আসলাম। তারপর বলেন কত টাকা খরচ হয়েছে। ভাবি, এ পর্যন্ত 50,000-এর উপরে খরচ হয়েছে, আরো হইতে পারে। বলেন কি অরুণ ভাই, 50,000 টাকা খরচ হয় কি করে? বড় জোর 10,000 টাকা খরচ হইতে পারে। ওষুধপত্র দিয়ে 10,000-ই খরচ হয়েছে, বাকি 40,000 আপনারা যারা আমারে দেখতে আসছেন তাদের চা নাস্তার পিছনে খরচ হয়েছে। তুমি জানো বিয়ের আগে আমি যখন রাগ হইতাম ঘরের সবাই আমাকে খাওয়ানোর জন্য কত টেনশনে থাকতো। তুমি রাগ হইলে আমার ফ্যামিলির সবাইও টেনশনে থাকে, তোমার রাগ ভাঙাবে কি করে? এটা অবশ্য তুমি ঠিক বলছো, আমিও লক্ষ্য করে দেখছি সবাই টেনশনে থাকে। টেনশন কি খালি খালি করে? তুমি রান্না না করলে আমরা খাবো কি? এই কই তুমি? ফোনটা লাউডে দিয়ে রিসিভ করো তো, দেখো তো কে ফোন দিছে। আবহাওয়া অফিস দিয়ে ফোন দিছে। হ্যালো, দুলা ভাই, আমার আম্মার অবস্থা ভালো না, আম্মার ডেঙ্গু হইছে। বলো কি ছোট গিন্নি, 50 বছরে শ্বশুর জানা করতে পারছে সেই কাজ মশাই করে দিছে। হ্যালো গুগল, প্রচন্ড শীত পড়ছে, এই শীতে নিজেকে রক্ষা করব কিভাবে? বউর কাছে শ্বশুর বাড়ির বদনাম কর, তোর গুষ্টি শুদ্ধ গরম করে দিবে। বাই বাই, টাটা, গুড বাই। এই আজকে এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। জামাই, শুনলাম তুমি নাকি বিনা কারণে আমার মেয়ের সাথে সবসময় ঝগড়া করতে থাকো। 1 মিনিট আম্মাজান। আচ্ছা সুমা, তুমি যদি বিল গ্রেটের মাইয়া হইতা তাইলে তুমি কি করতা? একটা প্রাইভেট রকেট কিনতাম, প্রতিদিন বিকালে চাঁদে ঘুরতে যেতাম। শুনছেন আম্মাজান, আপনার মেয়ে কত বড় খারাপ, টাকার জন্য নিজের বাপ পর্যন্ত পাল্টায় ফেলাইতে পারে। হ্যালো, এই কোথায় তুমি? তুমি যেখানেই থাকো এই মুহূর্তে বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? আরে কেউ মরে নাই, পাশের বাসার ভাবির ছেলে হইছে। পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তা আমি কি করবো? এসে নাচবো? ছেলের চেহারার সাথে ভাইয়ের চেহারার কোনো মিল নাই, তাই তোমাকে ডাকতিছে। অরুণ ভাই, গরমের দিনে আপনি আর ভাবি যে পরিমাণ ঝগড়া করেন, শীতের দিনে করেন না কেন? দেখেন ভাবি, শীতের সিজনটা হলো রোমান্টিক সিজন, তাই ঝগড়া করি না। অরুণ ভাই, হজম করতে পারলাম না, কসম কেটে বলেন কেন ঝগড়া করেন না? এই শীতের ভিতর যারা থাল বাসন ধুইতে পারে তারা স্বামীরেও ধুইতে পারে, শীতের ব্যথা ওষুধ খাইলেও যায় না ভাবি। এই মায়া, কই তুমি? আজকে কি রান্না করছো? কি খাওয়াবা? কফি আলু রান্না করছি, তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। কালকেও তো আলু আর কফি রান্না করলা, আজকে আবার কফি আর আলু রান্না করছো, এর ভিতর পার্থক্য কি? পার্থক্য ছিল, কালকে আলু বেশি ছিল, কফি কম ছিল, আজকে কফি বেশি আলু কম। আচ্ছা, বিয়ে বাড়িতে তোমার এক বন্ধু আমার দিকে তাকিয়ে তোমার কানে কানে কি জানি বলছে, কি বলছে? বলছে তোর 14 গোষ্ঠীর কপাল, ভাবির মতো এত সুন্দর একটা বউ পাইছস। দেখছো, তুমি বাদে সবাই আমারে সুন্দর বলে, তারপর তুমি তোমার বন্ধুরে কি বললা? আমি বললাম একবার আমার চোখ দিয়ে দেখ, রূপকথার ডাইনির মতো দেখবি। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। যেদিন থেকে শুনছি বিড়ি 1 প্যাকেট লাগে, সেদিন থেকে তোমার প্রতি মন উঠে গেছে। কোন দালালের কথায় তোমার উঠে গেছে মন? আগে লাগতো বেশি বিড়ি, এখন লাগে কম। কানে ধরো আর কোনদিন বিড়ি খাইবা না, নাইলে কিন্তু এক বিছানায় শুইতে দিমু না। অন্য কিছু বলো তুমি, এইটা বলো না। এক বিছানায় একাই আমার ঘুম তো ধরে না। বিড়ি খাওয়া কমাই দিমু, বিড়ি খাওয়া কমাই দিমু, ছাড়তে পারবো না। ও বউ ঝগড়া কইরো না, মানুষের কথায় কান দিও না। ও বউ ঝগড়া কইরো না, মানুষের কথায় কান দিও না।